আচ্ছা ম্যাডাম, ভাগ্য একদম খারাপ হয়ে গেছে, হুম কোথাও ভাগ্য খেলছে না। ভাগ্য ফেরানোর জন্য এমন এক জব এবং এমন এক টোটকার ব্যাপারে বলুন যেটা হুম ভাগ্য ফেরাবেই। হুম তো শ্রাবণ মাস চলছে যেহেতু, আর প্রত্যেকেই মহাদেবের খুবই ভক্ত, তো আমি এমন একদমই সোজা একটা মন্ত্র, একটা নয় 5টা মন্ত্র দিচ্ছি আজকে, প্রত্যেকটার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। তো এই 5খানা মন্ত্র মহাদেবের, যেটা খুবই গোপন মন্ত্র, এই মন্ত্র যদি করতে পারো বা পারেন আপনারাও, তাহলে কিন্তু ভাগ্য ফিরবে। জীবনে যে কষ্টগুলো রয়েছে, পারিবারিক অশান্তি বলুন, এছাড়া হচ্ছে জীবনে যে ব্যর্থতা, শিক্ষায় উন্নতি হচ্ছে না, আর্থিক সমস্যা, চাকরিতে উন্নতি নেই, এইগুলোর থেকে কিন্তু মুক্তি পাবেন। তো মহাদেবের এই 5খানা নামের মধ্যে কিন্তু এমন জাদু আছে, যেটা বিশেষ মুহূর্তে করলে কিন্তু জীবনে ভাগ্যের যে উজ্জ্বল পরিবর্তন, সেটা আপনারা নিজে চোখে দেখতে পাবেন। তো শ্রাবণ মাসে অবশ্যই যদি করতে পারেন খুবই ভালো ফল পাবেন। এছাড়াও শ্রাবণ মাস চলে গেলে প্রতি সোমবার সকালবেলায় যদি আপনারা এই মন্ত্র, শিবের 5টাই মন্ত্র যদি উচ্চারণ করতে পারেন, খুবই ভালো ফল পাবেন। মিনিমাম 11বার করে প্রত্যেকটা মন্ত্র আপনারা করুন শুদ্ধ বস্ত্রে, সকালবেলা স্নান করে। শ্রাবণ মাসে অবশ্যই করুন। কি মন্ত্র? প্রথম মন্ত্রটাই হচ্ছে অঘোরেশ্বরায় মন্ত্র নামা। তো এই মন্ত্রটা জপ করলে বা এই নামটা জপ করলে মহাদেবের, আমাদের জীবনের যত অপবিত্রতা আছে সেটা সরে যায়, আর মন আর পরিবেশ কিন্তু আমাদের শুদ্ধ হয়ে যায়। তো প্রথম মন্ত্র কি বললাম? অঘোরেশ্বরায় নামা। দ্বিতীয় মন্ত্র হচ্ছে ভব ভয় হারায় নামা। তো এই মন্ত্রটা কথার অর্থ হচ্ছে ভবসাগর। ভয় হারায় মানে ভবসাগর, বা এই সংসারের কষ্ট থেকে মুক্তি পেতে কিন্তু এই মন্ত্রটা করা হয়ে থাকে। এই মন্ত্র বা এই নামটা জপ করলে কিন্তু আমাদের সব রকম দুঃখ কষ্ট দূর হবে, কর্মে কিন্তু সাফল্য আসবে। তো সেকেন্ড মন্ত্রটা আমি কি বললাম? ভব ভয় হারায় নামাহা। এটাও 11বার করবেন। এরপরে নামটা কি? ত্রিশূলধারিণে নামাহা। এই মন্ত্রটাও 11বার করবেন। ত্রিশূল হলো শিবের রাগ, অভিশাপ এবং কষ্ট দূর করার কিন্তু শক্তি। তো এই মন্ত্র জপ করলে অবশ্যই আপনার জীবন থেকে কিন্তু শত্রু নাশ হবে। তারপরের মন্ত্রটা কি? মহাকালেশ্বরায় নমঃ। যাদের জীবনে বারবার ব্যর্থতা আসছে, এই মহাকালই কিন্তু আমাদের ভাগ্যের রূপকে ঘুরিয়ে দিতে পারে। এই নামটাও 11বার জপ করবেন। এরপরেই কি মন্ত্র? দক্ষিণামূর্তায় নমঃ। এই মন্ত্রটা কি করলে কি হবে? আমাদের জ্ঞান বলুন, শিক্ষা লাভে, উন্নতি, কর্মজীবনে কিন্তু এই নাম কিন্তু আমাদের অনেকটাই উন্নতির পথ দেখায়। এই নামগুলো অবশ্যই শ্রাবণের সোমবারে করুন, চতুর্দশী তিথিতে করার চেষ্টা করুন। এছাড়া মধ্যরাত্রিতে কেউ যদি শিবের ধ্যান করে থাকেন, করলে কিন্তু খুব ভালো ফল পাবেন। তাই জন্য নির্জনে বসে শিবের নাম ধ্যান করুন। কমেন্টে হর হর মহাদেব